আজকে আমি আপনাদেরকে জানাবো আগিসনি ইয়া রহমান এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আগিসনি ইয়া রহমান এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। এই দোয়াটি কোন সময় এবং কিভাবে পড়তে হয় আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব। আপনারা এই দোয়াটি পড়ে অনেক উপকৃত হতে পারবেন, অনেক লাভবান হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি কোন সময় কিভাবে কোন নিয়মে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব। তাই আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে আলোচনা শেষ পর্যন্ত আপনি শুনুন, তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি পড়ার নিয়ম জানতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন এবং দোয়াটি কোন উদ্দেশ্যে আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। যখনই আপনার দরকার হবে তখনই আপনি এই মহামূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন। অনেক পরীক্ষিত এই দোয়াটি পাঠ করে উপকৃত হয়েছে। এই ক্ষেত্রে একটি সত্য ঘটনা রয়েছে। সেই সত্য ঘটনাটি যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সেই ঘটনাটি ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আপনি সেই ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, হে যায়েদ, তুমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। তারপর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সে অবাক হয়ে গেলেন যে কেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমি যাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বারবার বলার পরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার ইচ্ছা করলেন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যায়েদ, তুমি যদি আমার সাথে থাকো তাহলে দেখা যায় তোমার বিপদ হয়ে যাবে। তুমি আমার সাথে থাকার কারণে তোমাকে তারা হত্যা করে ফেলতে পারে, যে কোনো বিপদের মধ্যে তোমাকে ফেলে দিতে পারে। তো এই জন্য তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, ওখানে গিয়ে তুমি আশ্রয় নাও, তাহলে তুমি নিরাপদে থাকতে পারবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনার্থে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, এই জন্য সে ইচ্ছা করলেন। তারপরে যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, তার সাথে একজন সাথী হলেন, মাথায় পাগড়ি, মুখ ভরা দাড়ি এবং একটি জুব্বা পরা। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যাবেন, সেই লোকটিও মদিনার পথে যাবেন। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে সে অত্যন্ত খুশি হলেন যে আমিও তো যাব, তাহলে দুইজন আমরা একত্রিত হয়ে যাই, তাহলে অনেক কষ্ট কম হবে। দুইজনে একই সাথে হেঁটে হেঁটে চলে যাব, তাহলে কোনো ধরনের কষ্ট হবে না এবং কোনো ধরনের সমস্যা হবে না। তো তারা উভয়ে একই সাথে হাঁটা শুরু করলো। তারপরে অনেক দূর যেতে যেতে একটি গুহা পেল। তারা ক্লান্ত হয়ে পড়লো, সেই গুহার মধ্যে তারা আশ্রয় নিল। তারপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর একেবারেই ক্লান্ত ছিল। সে সেই গুহার মধ্যে ঢুকে সাথে সাথে একেবারে ঘুমিয়ে পড়লেন। তারপরে তার সাথে যে সাথী হলেন সেই লোকটিকে আগে থেকে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতেন না যে সেই লোকটিকে। তো সেই লোকটি ছিল একজন মুনাফিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে পারতেন না, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখতে পারতেন না। একজন মুনাফিক, মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু সে ছিল একজন মুনাফিক। মাথায় পাগড়ি ছিল, মুখ ভরা দাড়ি এবং জুব্বা ছিল পরনে। তো তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে একজন মুনাফিক। তো যখনই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন, তারপরে সেই মুনাফিক লোকটি কি করলেন আপনি শুনে একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এটাও কি সম্ভব। তারপরে কি করলেন, সেই মুনাফিক লোকটি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো অবস্থায় তার হাত পা বেঁধে ফেললেন। হাত পা বেঁধে ফেলার পরে তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরিটি বের করলো। কেন ছুরিটি বের করলো? তাকে হত্যা করার জন্য সেই ছুরিটি বের করলো। তারপরে যখন সেই মুনাফিক লোকটি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সামনে এগিয়ে আসছে, ইতিমধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। তারপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে বলল, আমাকে কেন তুমি মারবে? কেন আমার হাত পা বেঁধে ফেললে তুমি? আর আমার সামনে কেন তুমি ছুরি নিয়ে আসতেছো? আমাকে কি করবে? তখন সেই মুনাফিক লোকটি বলল যে তোমাকে আমি হত্যা করব। তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন আমাকে তুমি হত্যা করবে? তখন সেই মুনাফিক লোকটি বলল যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি না, অপছন্দ করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট পায় তাহলে আমি আনন্দিত হই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অত্যন্ত ভালোবাসে, আর তোমাকে যদি আমি হত্যা করে ফেলি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত কষ্ট পাবে, এই জন্য তোমাকে আমি হত্যা করব। তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরুপায় হয়ে গেলেন যে কি করবেন। এমতো অবস্থায় কোনো কিছু করার নেই, তার হাত বাঁধা, পা বাঁধা, তার কোনো সাথী নাই কাছে। তো যখন সেই মুনাফিক লোকটি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুরি নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে, তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠালেন। কিভাবে সাহায্য পাঠালেন আপনি শুনে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত শক্তিশালী এই দোয়াটি। আর সেই দোয়াটি কি? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি পাঠ করলেন। আর সেই দোয়াটি হলো আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই দোয়াটি পাঠ করার সাথে সাথে একটি বিকট আওয়াজ চলে আসলো, লা তাকতুলহু, হত্যা করিও না। এই শব্দ যখন বেশি আসলো তখন সে মুনাফিক লোকটি হতভম্ব হয়ে গেল, একেবারে থেমে গেল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আর অগ্রসর হতে পারলেন না। তো এই বিকট আওয়াজ কোত্থেকে আসলো এটা ভেবে সে ঘর থেকে বের হয়ে এদিক সেদিক সে তাকিয়ে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তো বিকট আওয়াজ কোত্থেকে আসলো? তারপরে আবার হত্যা করার জন্য যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আবার অগ্রসর হয়ে আসতেছে। তারপরে যখন কাছাকাছি আসলো, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো বড় বলল, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করুন। তারপরে আবারও বিকট সে আওয়াজটা চলে আসলো, লা তাকতুলহু, হত্যা করিও না। তারপরে সেই লোকটি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই হত্যা করতে পারলো না। তারপরে সেই লোকটি আবারও সেই দ্বিতীয়বারের মতো বাহিরে বের হলো, দেখলো কাউকে দেখা যাচ্ছে কিনা। তারপরে সে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তারপরে আবারও তৃতীয়বারের মতো তাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে। তো যখনই কাছাকাছি আসছে তখন আবারও তৃতীয়বারের মতো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি পাঠ করলেন, সেই শক্তিশালী দোয়াটি, যে দোয়াটির মধ্যে মহান রব্বুল আলামিন শক্তি রেখেছেন, শক্তি দান করেছেন, যে এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। তো সেই দোয়াটি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলার সাথে সাথে আবারও বিকট আওয়াজ চলে আসলো। যখন বিকট আওয়াজ আসলো তখন তৃতীয়বারের মতো তাকে হত্যা করতে পারলো না। তো গুহার থেকে সেই মুনাফিক লোকটি আবার বের হয়ে এদিক সেদিক তাকাইতেছে কাউকে দেখা যাচ্ছে কিনা। তো যখনই সে গুহা থেকে বের হলো তখনই তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একজন সাদা পোশাক পরিহিত লোক তার দিকে আসতেছে। তো এটা দেখে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক ভাই আপনি কে? তখন সেই যুবক বলল, আমি আর কেউ নই, আমি হলো জিবরাইল আলাইহিস সালাম। যখন তুমি প্রথমবার মহান রব্বুল আলামিনের কাছে বিপদের মধ্যে পড়ে সাহায্য চাইলে তখন আমি প্রথম আসমানে ছিলাম। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আমার বান্দার সাহায্য করার জন্য তুমি চলে যাও। তো আমি সেই সিদরাতুল মুনতাহায় বসে আমি গায়বী আওয়াজ দিলাম, লা তাকতুলু, হত্যা করিও না। তো তোমাকে হত্যা করতে পারলো না। দ্বিতীয়বার যখন তোমাকে হত্যা করতে আসলো তো সেই সময় আমি প্রথম আসমানে ছিলাম, আমি সেখানে বসে গায়বী আওয়াজ দিলাম, লা তাকতুলু, হত্যা করিও না। তো দ্বিতীয়বারের মতো তোমাকে হত্যা করতে পারলো না। তৃতীয়বার যখন তোমাকে হত্যা করতে আসলো তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে, অন্য কারো কাছে তুমি সাহায্য চাই নাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছো। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছে। তো তৃতীয়বার আমি ছিলাম জমিনে বসে আমি বললাম, লা তাকতুলহু, হত্যা করিও না। তো তোমাকে সে হত্যা করতে পারলো না। তো যখন সে গুহা থেকে বের হলো তার শরীর থেকে আমি দেহটাকে আলাদা করে ফেলেছি। তারপরে জিবরাইল আলাইহিস সালাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের বাঁধন খুলে দিলেন। তো দেখুন, আপনি যদি বিপদে পড়ে যান তাহলে এভাবে আপনি দোয়াটি পাঠ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন আপনি একেবারে হতাশ হয়ে পড়ছেন, দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, সাহায্য করার কেউ নেই। তো সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়াটি পাঠ করুন, এই দোয়াটি পাঠ করুন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। একেবারে বিশ্বাস রেখে দৃঢ়তার সাথে আপনি এই দোয়াটি পাঠ করুন।
তো এইভাবে যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান বা অন্য যে কোনো বিপদের মধ্যে আপনি পড়ে যান, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জনের যদি সময় থাকে তাহলে তো আপনি পবিত্রতা অর্জন করে আসবেন। তারপর পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমার দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন, আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান বলে আপনি হাতের মধ্যে ফু দিবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন। যখন আপনি দোয়া মোনাজাত করবেন, আপনার যে উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করলেন, যে কোনো বিপদের জন্য আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আর যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন, আপনাকে মহান রব্বুল আলামিন সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তো এই দোয়াটি পাঠ করতে হবে একেবারে বিশ্বাসের সাথে যে এই দোয়াটি পড়লে কাজ হবেই হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। এভাবে আপনি মনে নিয়ত রেখে এবং স্থির হয়ে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা মহাপাপ, এই মিথ্যে কথা কখনো বলা যাবে না। মিথ্যে কথা যদি আপনি বলেন তাহলে আপনার এই পবিত্র জবান একেবারে নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। অপবিত্র জবান দ্বারা আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওভাবে চান, যদি বিপদ থেকে সাহায্য চান, তাহলে কি ওভাবে আপনি সাহায্য পাবেন? এই জন্য আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যত পারেন আপনি মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। এই জন্য আপনি বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করুন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর যখনই আপনি বিপদ আপদ বা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।